ইসলামের জামানায় যে বন্যা এসেছিল সেই বন্যা পুরো সব ডুবে গেছিল, বুঝলেন? ইসলামের নৌকাবাদ দিয়ে সব কিছুই ডুবে গেছিল। তো সেই বন্যার কারণে দেখো গল্প বলার মাঝে যদি কথা বলতে পারবো, তো তখন হযরত ইসলামের সময় যে বন্যা এসেছিল সেই বন্যার কারণে সমস্ত ঘর সব ভেঙে যেত। তখন কাবা শরীফ কি কাবা শরীফ কি ভেঙে যায়। তো সেই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেয় যে হে ইসমাঈল আর ইব্রাহিম তুমি করো আমার ঘরকে বানাও। তখন আল্লাহ তাআলা আদেশে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আব্বা নবী ছিল। তো ওনারা কি করেছেন, ওই কাবা তৈরি করেছে। তো যখন কাবা তৈরি করা আরম্ভ করলো, তখন যখন উপরে কাবা কি হলো যত সমান, তখন তো ওরা ইট দিয়ে পাথর দিয়ে বেঁধেছে, তার উপরে কিভাবে বাঁধবে? তখন আল্লাহ তাআলা দোয়া করেছে যে আল্লাহ তাআলা, আরে আল্লাহ এখন উপরে কিভাবে বাঁধবো, ওটার তো কোনো ব্যবস্থা নেই। তখন আল্লাহ তাআলা কি জান্নাত থেকে একটা পাথর পাঠিয়েছে, কি জান্নাত থেকে একটা পাথর পাঠিয়েছিল। সেই পাথরের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উঠে উঠত, সেই পাথরটা তাকে করতো একাই উঠতো। ওই সব কাগজ ছুটতেছে খালি তাকে এদি খালি ছুটতে খালি এরকম রাখতে এরকম মারতেছে। ওই দেখে খালি মারতেছে তো ওই সোজি দাঁড়াও মানে চিনি না নাম বলে কেন আমি কেন বলছো তুমি এখানটা বলছি এটা দিচ্ছি। হ্যাঁ আমার কি বাড়িতে বলছি ও কাজ তো ভালো করছো। তারপর বলে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম কি করেছেন, কাবা হওয়াকে তৈরি করেছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছিল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স অনেক হয়ে গেছে। কত? 80 বছর বয়স হয়ে গেছে। কত বছর? 80 বছর বয়স হয়েছে, মানে বয়স হয়ে গেছে, বুড়াটি বয়স হয়ে গেছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ছেলে সন্তান ছিল না। কি ছিল? কোনো ছেলে সন্তান ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করত, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা প্রায় আয়াত। তো এই দোয়া আল্লাহর কাছে করতো যে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। কি করতো? আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করার পর আল্লাহ তাআলা তাকে কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম দেয়। তাকে কি করে? ইব্রাহিম ওই 80 বছর বয়সী করে তাকে সন্তান দেয়। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ, ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ না, তখন কি হয় আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে মানে পরীক্ষা করার জন্য তাকে স্বপ্ন দেখায় যে তুমি তোমার ছেলে এবং তোমার স্ত্রীকে এক বনবাসে রেখে দিয়ে আসতে হবে। বনবাস বলো তো, হ্যাঁ? তো বনবাসে রেখে দিয়ে আসতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুব কষ্ট পাচ্ছে যে এত বছর পরে এত 80 বছর পর্যন্ত দোয়া করতে এখন একটা সন্তান হলো, তবুও আল্লাহ বলছে বনবাসে রেখে দিয়ে আসে। মানে ইব্রাহিম আলাইহিস সালামের কত ঈমান মজবুত এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা আদেশ করে ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী বিবি